ধনেপাতার দাম এখন অনেক কম, তাই ভাবলাম এরকম একটা রেসিপি করি। ধনেপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কুচি কুচি করে কেটে নিয়েছি। দেশি ধনেপাতা থাকতে থাকতে এরকম রেসিপি একবার করে দেখবেন। আজকে ধনেপাতা দিয়ে নতুন একটা রেসিপি করে আপনাদের দেখাবো। অনেকেই হয়তো এই রেসিপিটা আগে করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে করলাম এইভাবে হয়তো অনেকে করেননি। তাই ধনেপাতা রেসিপিটা অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। নমস্কার। কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর ধনেপাতাটাকে একদম ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। এবার ধনেপাতার পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, হলুদ আর চিনি। চিনিটা আমি একটু কমই দিলাম, যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে একটু মিষ্টি মিষ্টি করবেন। আমি মিষ্টি অতটা পছন্দ করি না, তাই মিষ্টিটা কম দিলাম। এবার ভালো করে কষিয়ে নিলাম খানিকক্ষণ, আর প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে আর পোস্ত লঙ্কা দিয়ে বাটা। এটাই হচ্ছে আমার রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা অনেকেই দেয় না। দেখুন ভালো করে কষানোর পরে রেডি হয়ে গেল আমার ধনেপাতা বাটা। কি সুন্দর দেখতে হয়েছে। আর একটু গার্নিশ করার জন্য আমি ওপরে ধনেপাতা দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পেজটি ফলো করে আমার পাশে থাকবেন।